أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم মুফাসসিরিন ইকরাম একমত সূরা বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাভী। বলেন, বাকারাতুন শব্দের অর্থ গাভী। এই সূরার ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম আজমাইন, সাহাবা ইকরাম আজমাইন বলেন, সূরা বাকারাকে কোরআনুল কারীমের শিবির বলা হয়। বলেন, কোরআনুল কারীমের শিবির বলা হয়, কোরআনুল কারীমের খুঁটি বলা হয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, সাহাবা ইকরাম আজমাইন থেকে কওল আছে, কোনো ঘরে সূরা বাকারার তেলাওয়াত হলে ওই ঘরে 3 দিন পর্যন্ত কোনো অনিষ্ট, কোনো শয়তান আসতে পারে না। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধের সময় সাহাবা ইকরাম আজমাইনদের মধ্যে যুদ্ধ করতে করতে একটু ছন্নছাড়া ভাব চলে আসছে। যুদ্ধের যে ডিরেকশন ছিল তার থেকে হয়তো তারা একটু সরে গেছে। এমন সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, হে সূরা বাকারা ওয়ালারা, বলেন সুবহানাল্লাহ, কি ওয়ালারা? হে সূরা বাকারা ওয়ালারা। এই কথা শোনার পর সাহাবা ইকরাম আজমাইন আবার বীর বিক্রমে যুদ্ধ শুরু করলেন এবং তাদের শরীরে আগের থেকে কয়েক গুণ বেশি জোশ ফিরে আসছে এবং এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের থেকে আরো কাউল আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 1000 উপদেশ দিয়েছেন, 1000 আহকাম বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 1000 অন্তর্নিহিত গুরু রহস্য রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এবং আহকামের অনেক বেশি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নাজিল করছেন। আমরা চেষ্টা করব এই সূরা থেকে আলোচনা করার জন্য। বলি ইনশাআল্লাহ। সূরার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনেক সূরার শুরুতে এরকম হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করছেন। আলিফ লাম মিম। এই হরফে মুকাত্তাআতের ব্যাপারে পৃথিবীর সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত যে এই আয়াতগুলার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। বাকি কিছু কিছু মুফাসসিরিন ইকরাম এর অর্থ করার চেষ্টা করছেন নিজেদের মতো করে, কিন্তু কেউ সঠিক অর্থ জানেন না। কেউ বলছেন আলিফে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার নিজেকে ইশারা করেছেন। লামে জিবরিল আমিনকে বুঝাইছেন, আর মিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। অনেক মুফাসসিরিন ইকরাম এই ধরনের অনেক ব্যাখ্যা করেও শেষে লিখে দিয়েছেন যে এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম যে সত্য, ইসলাম যে সত্য ধর্ম, এই একটা আয়াতের বিশ্লেষণেই তা বোঝা যায়। ইসলাম যদি মিথ্যা ধর্ম হতো তাইলে কোরআন দিয়া এতদিনে ইসলাম যে মিথ্যা এটা সাবিত করে দিত কাফেররা। কি বলেন? কোরআন দিয়া এটা কি করে দিত? সাবিত করে দিত। কেমনে সাবিত করে দিত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের শুরুতেই বলছেন, গুলিবাতির রোম বিজিত হবে, রোম মুসলমানরা বিজয় করবে। বলার বহু 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 পরে রোম মুসলমানরা বিজয় করছেন। আর এই রোম যদি মুসলমানরা বিজয় না করতেন তাইলে এই আয়াত মিথ্যা প্রতিপন্ন হতো। আর এই আয়াত যদি মিথ্যা প্রতিপন্ন হইতো তাইলে কোরআনের উপরে মানুষ আঙ্গুল তোলার সুযোগ পাইত। ঠিক না বেঠিক? কথা কি আমার বুঝে আসছে? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কোরআনুল কারীমের শুরুতেই, সূরা বাকারার শুরুতেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, আমি এমন এক কিতাব নাজিল করলাম, মানুষের জন্য আমি এমন এক কিতাব দিলাম, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই,
কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার এই আয়াত থাকবে, এই কোরআনের মধ্যে কেউ কোনো ভুল খুঁজে বের করতে পারবে না। চট্টগ্রামের কোরআনও যেই, আরবের কোরআনও সেই, ঢাকার কোরআনও যেই, তুরস্কের কোরআনও সেই, তুরস্কের কোরআনও যেই, আমেরিকার কোরআনও সেই। একটা অক্ষর, একটা জবর, একটা জের, একটা নোক্তা গোটা দুনিয়ার কোরআনের সাথে কোরআন মিলবে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যে এই দেশের কোরআনের সাথে ওই দেশের কোরআনের এই অক্ষরটা মিল নাই। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, এই কোরআন আমি এমন কোরআন নাজিল করছি লা রাইবা ফি, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কি আমি আল্লাহ কোনো ভুল নাই। আমি আল্লাহ এই কোরআন এমনভাবে নাজিল করছি কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। আল্লাহ আরো বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন তো পথ প্রদর্শন করবে কেবলমাত্র মুত্তাকিনদের। এই কোরআন তো পথ প্রদর্শন করবে কেবলমাত্র যারা পরেজগার, যারা আল্লাহওয়ালা। এই কোরআন তো তাদেরকে পথ প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। মহতারাম উপস্থিতি, প্রত্যেক কিতাবওয়ালা তার কিতাবের মধ্যে লিখে দেয়, আমার কিতাবে যদি কোনো ভুল ত্রুটি পান ক্ষমা করে দিয়েন। বলে কি বলে না? আমরা আমাদের বক্তব্যের শেষে বলি ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ আমার পৌঁছানো, আমি পৌঁছাইলাম, ভুল ত্রুটি ক্ষমা করো, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব তো তোমার। আমরাও বলি, আবার আমরা নিজেরাও দোয়া করি, আল্লাহ এই মিম্বর থেকে যেন কোনো ভুল মেসেজ না যায়, আমার জবান থেকে যেন কোনো ভুল কথা না বের হয়। আমরা কি কোনো কাজ করলে শক্ত করে কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না যে আমার এই কাজটা 100% রাইট হয়েছে, এটার মধ্যে কোনো ভুল নেই? বলা কি সম্ভব? বলেন সম্ভব না। চ্যাট জিপিটি বানাইছে মানুষ, এখন চ্যাট জিপিটির মধ্যেও অনেক কিছু ভুল আসে। মানুষ বলছিল যে এই চ্যাট জিপিটি এটা এমন একটা সফটওয়্যার যার মধ্যে কোনো ভুল হবে না, কিন্তু এখন অসংখ্য অগণিত ভুল তার দ্বারাও হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আল্লাহর এই কোরআন এমন কোরআন, আল্লাহ বলে দিয়েছেন এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কেউ কোনো সন্দেহ করতে পারবে না। যারা মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তাদের জন্য হেদায়েত স্বরূপ, কোরআন তাদেরকে হেদায়েত করবেই করবে। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা বিশ্বাস করে গায়বের উপরে। সুবহানাল্লাহ। বলেন কিসের উপরে? আপনি চোখে দেখলেন এটা একটা মোবাইল, বিশ্বাস করলেন এক জিনিস, আর আপনি চোখে দেখেন নাই আমার আল্লাহ আছে, বিশ্বাস করছেন। আপনি চোখে দেখেন নাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে বিশ্বাস করছেন কিয়ামত আছে, কিয়ামত সত্য। আপনার চোখের সামনে ভাসে মৃত্যুর পরে আমারে মুনকার নাকির এসে সওয়াল জবাব করবে, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেমন সত্য চোখে দেখছি, আমার নবী যেমন সত্য তার রওজায় গেছি, আমার আল্লাহ যা বলছেন সব সত্য। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এইভাবে যে গায়বের উপরে বিশ্বাস করে, যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যিনি গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পূর্ববর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন কেবলমাত্র মুত্তাকিনদের হেদায়েত করবে। পরবর্তী আয়াতের মিলবন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে চাইলেন মুত্তাকি কারা, তাদের কিছু গুণ, তাদের কিছু সিফত বর্ণনা করছেন। কি গুণ সিফত বর্ণনা করছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ নবী যা বলছেন, আল্লাহ যা বলছেন, প্রত্যেকটা বিষয়ের উপরে অকট্ট বিশ্বাস থাকতে হবে দিলের। 100তে 100 ভাগ সত্য। দুনিয়া উল্টায়া যাইতে পারে, আমার নবীর একটা কথা মিথ্যা হবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে, আল্লাহ যা বলছে এর কোনো নড়চড় হবে না। এমন অকট্ট বিশ্বাসের নামই কি? ঈমান। যারা ঈমান আনবে এবং যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ
প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলছে শুধু বিশ্বাস স্থাপন করলা, নামাজ না পড়লে হবে কি? আমি তো ইমানদারি আছি, আমার ইমান পাকা আছে। তোমাদের হুজুরে বলছে আমাদের ইমান ভালো আছে, আমরা কোরআন বেচা খাই না, আমরা ধর্ম ব্যবসা করি না। এমন কথা আশেপাশে শোনা যায় কি যায় না? বলেন, শোনা যায় কি যায় না? মানুষ নিজের বড় চালাক মনে করে, কিন্তু কোরআনের কাছেও আসে না, কোরআনের কাছে বসেও না, কোরআন নিজে পড়েও না, নিজে শোনেও না। কারণ শুনলে আর পড়লে তার নিজের ভুলগুলা ভাঙ্গা যাইত। ঠিক না বেঠিক? নিজের ভুলগুলা ভাঙ্গা যাইত। কিন্তু আল্লাহ বললেন গায়বের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার কর্মসূচি বললেন তোমার নামাজ কায়েম করতে হবে, তোমার নিজের নামাজ পড়তে হবে, পরিবার পরিজনদের পড়াইতে হবে, তোমার অধীনস্থদেরকে পড়াইতে হবে, তোমার সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আর আমি আল্লাহ তাদেরকে যে রুজি দান করছি, যেই রুটি দান করছি, যেই সম্পদ দিয়েছি, মুত্তাকি তো তারাই যারা এই সম্পদ থেকে ব্যয় করে। বলেন কি করে? এই সম্পদ থেকে ব্যয় করে, বেশি বেশি দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাইলে দানের কথা আসলেই হুজুরের দিকে চোখ বাঁকা করে তাকায়, মনে করে এটা যে হুজুরে দান করে কি বাসায় নিয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলে দিলেন মুত্তাকি তো তারাই যারা নিজের উপার্জিত সম্পদ থেকে কি করে? দান করে, ব্যয় করে। তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মুত্তাকি বলছেন। এর পরের আয়াতে আল্লাহ বলেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই আয়াতের মধ্যে আমি একটু হিংস দেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর খতমে নবুয়তের একটা ইশারা দিয়েছেন, আমি বুঝায় বললে আপনারা বুঝবেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। এবং যারা বিশ্বাস স্থাপন করে ওই সমস্ত বিষয়ের উপরে যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে। আমাদের নবীর উপরে অবতীর্ণ কিতাবের নাম কি? জোরে বলেন সবাই, কি নাম? কুরআন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা উনজিলা মিন ক্বাবলিক। এবং আমাদের নবীর পূর্ববর্তী যে নবীরা এসেছেন তাদের উপরেও যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে এর উপরেও বিশ্বাস স্থাপন করা লাগবে। বাকি আমাদের শরীয়ত তাদের শরীয়ত এক না। আমাদের কোরআন নাজিল হওয়ার পর পূর্ববর্তী কিতাবের শরীয়তগুলো রহিত হয়ে গেছে, কিন্তু সেইটা যে আল্লাহর কিতাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী। তাদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে এগুলোও আল্লাহর বাণী। এইটা বিশ্বাস করা লাগবে। বলেন এটা কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে। এর কোনো ব্যত্যয় ঘটা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নবীর পরে, খুব খেয়াল করে শুনেন, আমাদের নবীর পরে কোনো নবী থাকতো তাইলে আল্লাহ ওমা উনজিলা মিন ক্বাবলিক বলা, ওমা উনজিলা মিন বা'দ বলা দিতেন, যে আগে যা নাজিল হয়েছে তার উপরেও বিশ্বাস করা লাগবে, পরে যা নাজিল হবে তার উপরেও বিশ্বাস করা লাগবে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আগের কথাটাই বললেন, পরের কথা আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? নবীর পরে কোনো নবী নাই। বলেন নবীর পরে কোনো নবী নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কারণ কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব জায়গায় পূর্ববর্তী কিতাবের কথা বলছেন, পূর্ববর্তী নবীর কথা বলছেন। আমাদের নবীর পরবর্তী কোনো কিতাব, পরবর্তী কোনো নবীর ব্যাপারে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। এর দ্বারাই বোঝা যায় আমাদের নবী রহমাতাল লিল আলামিন, খাতামুন নাবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে চরম ভণ্ড, সে আল্লাহদ্রোহী, সে নবীর বিরোধী কাজ করবেন। সে মুসলমান হতে পারে না, সে কাফের। বলেন সে মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে? তাইলে কাদিয়ানি কেমনে মুসলমান হবে? গোলাম আহমদ কাদিয়ানি তিনি নবীর পরে নিজের নবী দাবি করছেন। যখন ঠেলা ধাক্কা খাইছেন তখন তিনি বলছেন না আমরা নবী তো বলি নাই, আমরা বলছি আমাদের কাদিয়ানি সাহেব ইমাম মাহাদি। ইমাম মাহাদি কেমন হবে? তিনি কোন জায়গায় বসে আত্মপ্রকাশ করবেন?
কাবার তওয়াফ চলতে থাকবে, এমন সময় মানুষ ইমাম মাহাদিরে দেখা চিন্না ফেলবে। সে কিন্তু দাবি করবে না আমি ইমাম মাহাদি, আমি আসছি বড় হুজুর, তোমরা আমার মুরিদ হও। মানুষ চিন্না ফেলবে, বলবে এই তো ইমাম মাহাদি, সবাই মিল্লা তারে ধরবে, আমরা আপনার হাতে বায়াত হব, আপনি আমাদেরকে বায়াত করেন। তাইলে এই যে কাদিয়ানি, তারা নাম রাখবে আব্দুর রহমান, নাম রাখবে আব্দুর রহিম, তাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নবী মনে করে তাদের গোলাম আহমদকে। তাইলে কি তাদের ঈমান আছে না নাই? একজন হিন্দু আপনার ধর্মের কোনো ক্ষতি করতে পারবে না, একজন বৌদ্ধ আপনার ধর্মের কোনো ক্ষতি করতে পারবে না, একজন খ্রিস্টান ক্ষতি করতে পারবে না, কিন্তু ও তো ঘরে ঢুইকা ওর নাম শুনবেন আহমদ, নাম শুনবেন মোহাম্মদ, নাম শুনবেন জব্বার, আপনি তো মনে করবেন ও পাক্কা মুসলমান, কিন্তু ও তো টাটকা শয়তান, আপনি তো বুঝতে পারবেন। আল্লাহ সেই কথাই বলে দিছেন, আমার বান্দারা তোমরা বর্তমান কিতাব এবং পূর্ববর্তী কিতাব উভয় কিতাবের উপরেই তোমরা বিশ্বাস স্থাপন করবা। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতকে যারা একদম নিশ্চিত বলে, আমি পূর্ববর্তী আয়াতে বলেছি, আখিরাতকে যারা নিশ্চিত বলে মানে তারাই কেবলমাত্র মুত্তাকি, এবং এই কোরআন কেবলমাত্র মুত্তাকিদেরকেই সফল কাম করবে, কোরআন কেবলমাত্র মুত্তাকিদেরকেই পথ দেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আশা করব আপনারা এই তাফসিরগুলো মন দিয়া শুনবেন। যদি কারো কোরআন নিয়ে বসতে ইচ্ছা করে, কোরআন নিয়ে বসেন। আমার এই মোবাইলেও কোরআন শরীফ, আমি একটু দেখা পড়তেছি, যেহেতু আমি হাফেজ না। মুহতারাম উপস্থিতি, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলা বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই সন্দেহ ছাড়া, ভুল ছাড়া কোরআন কেবলমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদের কোরআন পথ দেখাবে, অন্য কাউরে পথ দেখাবে না। তোমার অন্তরের মধ্যে মুনাফিকি ভোগীযোগী নিয়ে যদি তুমি কোরআন পড়ো, সত্য হইলেও হইতে পারে, না হইতে পারে, এমন সন্দেহ সংশয় নিয়ে কোরআনের কাছে আসলে তুমি পথ পাইতেও পারো, নাও পাইতে পারো। কিন্তু তোমার দিলের মধ্যে যখন অকট্ট বিশ্বাস, কোরআন আল্লাহর বাণী, আল্লাহর নবী সত্য, কিয়ামত সত্য, আখিরাত সত্য, আল্লাহ যা বলছে সব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলোর মধ্যে যদি এই ধরনের সিফত থাকে, তারা আমি আল্লাহর অবতীর্ণ কিতাবের উপরে বিশ্বাস করে। এক নাম্বার বলেন কি? আমি আল্লাহর অবতীর্ণ কিতাবের উপরে বিশ্বাস করে, আমি আল্লাহর কিয়ামতের উপরে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, তাদেরকে যে সম্পদ দান করছি এই সম্পদ থেকে দান করে। এই সমস্ত মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলাই আল্লাহর পক্ষ থেকে সুপথ প্রাপ্ত। এই মানুষগুলাই কি আল্লাহর পক্ষ থেকে সুপথ প্রাপ্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই মানুষগুলাই যথার্থ জিতা গেছে, এই মানুষগুলাই সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তুমি চেয়ারম্যান হইছো, কোনো দাম নাই, মেম্বার হইছো, কোনো দাম নাই, 10 তলা বাড়ির মালিক, কোনো দাম নাই, কিন্তু গোটা জিন্দেগি তুমি রিক্সা চালাইছো। মৃত্যুর সময় আজরাইল আইসা কানে কানে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না, তুমি চলো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি আর খুশির দিকে। তোমার চেয়ে বড় বাদশা আর কেউ নাই। তোমার একটা পায়ের স্যান্ডেলের দামও ডোনাল্ড ট্রাম্পের থাকবে না যদি আল্লাহ তোমারে মাফ করে দেয়। আর গোটা দুনিয়ার রাজত্ব বাদশাহী তোমার হাতে ছিল। এই দুনিয়ায় বৈশা তুমি এক বেলায় 1 লাখ টাকা দিয়া খাইছো। তুমি একটা পোশাক পরছো 5 লাখ টাকা দামের, কিন্তু মৃত্যুর সময় যদি আজরাইল আইসা বলে চল নাফরমান, আল্লাহ তোর উপর বেজার, জাহান্নামের ফেরেশতাগুলোও দুর্মুস নিয়ে রেডি আছে, তাইলে তোমার মতো কপাল পোড়া হতবাগা এই দুনিয়ায় আর নাই। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলছেন যে আমার এই কথাগুলা যারা মাইনা চলবে তারাই মুফলিহুন, তারাই সফল কাম, তারাই জিততে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো জোরে বলবেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলে দেয়, নবী
ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের হয়ে গেছে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, নবী আপনি তাদেরকে যতই পথ দেখান, নবী আপনি তাদেরকে যতই সুপথে আনার চেষ্টা করেন, তাদেরকে আপনি যতই কোরআন শোনান, তাদেরকে আপনি যতই বয়ান করেন, ও নবী আপনি তাদেরকে যতই জান্নাতের লোভ দেখান, জাহান্নামের ভয় দেখান, আল্লাহর মহব্বতের আলোচনা করেন, লা ইউমিনুন, তারা কোনোদিন ঈমান আনবে না। একবার যার অন্তর কুফরির কারণে শক্ত হয়ে গেছে, ও কুফরি করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যতই ভয় দেখান, নবী আপনি তাদেরকে যতই বিশ্বাস করানোর চেষ্টা করেন, যতই পথ প্রদর্শন করেন, আল্লাহর এই বান্দাগুলা কোনোদিন ঈমান আনবে না। আল্লাহর বান্দাগুলা কি করবে না? কোনোদিন ঈমান আনবে না। কেন আনবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলারে মোহর মাইরা দিছি, সিল মাইরা দিছি, বন্ধ করে দিছি। অন্তরের যে রহমতের দরজা ছিল, জানালা ছিল, ওই দরজাও বন্ধ করে দিছি, জানালাও বন্ধ করে দিছি। এই অন্তরের সামনে যত কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, তার দিল পাথর হয়ে গেছে, দিল পাষাণ হয়ে গেছে, তার দিলের মধ্যে আর কিছু ঢুকবে না। বলেন, তার দিলের মধ্যে আর কিছু ঢুকবে? এটা কার কথা? এই সবাই বলেন, কার কথা? এখন তো ক্লাসের মতো শুরু হয়েছে, তো আপনারা একটু কথা কইেন। আর যদি কারো কোরআন শরীফ নিয়ে বসার ইচ্ছা থাকে, তাও বসতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহর, এটা আমি হারামে বৈশা, কাবায় বৈশা নিয়ত করছি যে যাই এই তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, শুধু আমি তাদের অন্তরডারে সিল মাইরা দেই নাই, আমি তাদের কর্ণ কুহুরডারেও সিল মাইরা দিছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি করছে? তাদের কানেও, দেখবেন একদল লোক আছে, ওর ভালো কথা ভালো লাগে না, আল্লাহর কোরআন ওর কাছে মজা লাগে না, ও মসজিদে চিন্তা করে হুজুর এই ভেরভেরি বন্ধ করে কোন রকম নামাজটা পড়ায় ছাইরা দিতার লিয়ে আমি বাঁচি। এমন লোক মসজিদে আছে কি নাই? এই জোরে বলেন, আছে কি নাই? একটা বিশেষ জামাত দাঁড়ানোর কথা যদি 2 মিনিট ওভার হয়ে যায়, ও ঘড়ির দিক 2 মিনিটে 20 বার তাকায়। মানে ওর জানটা যায় মসজিদে বসে আছে, এরকম একটা জায়গায় এত সময় বসে থাকা যায়? কি একটা কষ্টের কাজের মধ্যেও আছে। কখন বাসায় যাইবে, টিভিটা ছাড়বে, ফেসবুকটা একটু দেখবে, ইউটিউবে 2-1টা ড্যান্স দেখবে, না দেখতে পারলে তো আর ভালো লাগে না। এদের কথাই আল্লাহ বলছেন, ওয়া আলা সামঈহিম, আমি তাদের কানের মধ্যে মোহর মেরা দিছি, ওদের কান একবারে ঠসা হয়ে গেছে, ওরা কানে শোনে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমি তাদের চোখগুলা পর্দা দিয়ে ঢাইকা দিছি। শুধু কানে মোহর মারি নাই, চোখগুলা পর্দা দিয়ে ঢাইকা দিছি, ওরা চোখেও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তাদের সামনে যদি আমার আয়াতগুলা তেলাওয়াত করা হয়, আমার নিদর্শনগুলা পড়া হয়, আমার নিদর্শনগুলা বর্ণনা করা হয়, আল্লাহ মুস্তাকবিরন, তারা দম্বের সাথে ঘাড় ঘুরায় নেয়। নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ আছে না নাই? এমন ভাব করে যেন কিছু শুনেই নাই। এটা আমার কথা না, আল্লাহ বলেন কাআল্লাম ইয়াসমাহা, এমন তার ভাব সে যেন কিছু শুনেই নাই। কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান, এই মানুষটা শুধু তাই না, যেন তার কান দুইটা বধির হয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহ কে বলে? এই জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে যেন তার কান বধির হয়ে গেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই বান্দাগুলারে আল্লাহ বলছে জাহান্নামের শাস্তির সংবাদ দিয়া দেয়। মুহতারাম উপস্থিতি, এই আয়াতেও আল্লাহ শেষ সময় বলেন, আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে আমি পর্দা ফেলে দিছি। মুসলমানরা এত নিদর্শন দেখতে পায়, আল্লাহর এত দান দেখতে পায়, এত অনুগ্রহ দেখতে পায়, তো একই জিনিস একজন দেখে ঈমান আনে, আর একজন আল্লাহর বান্দা ওই জিনিস তার চোখেই বাজে না। আছে না নাই? এই বলেন, আছে না নাই? আছে, আছে। এই জন্য মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের চোখের উপরে আমি পর্দা দিয়ে দিছি। এই পর্দা দেওয়ার কারণে তারা কিছুই দেখতে পায় না।
পর্দা দেওয়ার কারণে কি তারা কিছুই দেখতে পায় না। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, এই বান্দাদের জন্য রয়েছে কঠিন কঠোর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। কেমন শাস্তি? সবাই বলেন কেমন শাস্তি? কঠিন শাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলছেন। মানুষের মধ্যে কিছু মুনাফিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আপনি একটু আপনার সাথে আয়াতটা মিলান, আমি একটু আমার সাথে আয়াতটা মিলাই। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা তো ঈমান আনছি। কি বলে? কি বলে? আমরা ঈমান আনছি। মাইয়াকুলু আমান্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা তো আল্লাহর উপরেও ঈমান আনছি, আখিরাতের উপরেও ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আদাও তারা ঈমানদার না, তারা ঈমান আনে নাই। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? হুজুর দেখলে কয় আপনার সাথেও আসি, কাফের দেখলে কয় আপনার সাথেও আসি। তাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই মুজাবজাবিন, এরাই গুইয়াম আসি, আমের উপরেও আসি, গুড় উপরেও আসি। ঠিক না বেঠিক? আল্লাহ এই কথাই বললেন। তারা মানুষের বলে আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি। কিন্তু আল্লাহ বলেন আরে তারা তো ঈমানদার না, তারা তো মুমিন না, তারা তো আসলে ঈমানদারি না, তারা যা বলছে সব মিথ্যা বলছে। আমরা এমন করে কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহ, এই বান্দারা ধোঁকা দেয়। ধোঁকা কারে ধোঁকা দেয়? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয় এবং যারা ঈমান আনছে তাদেরকেও ধোঁকা দেয়। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা কোন আল্লাহরে ধোঁকা দেওয়া সম্ভব? বলেন আল্লাহরে কি ধোঁকা দেওয়া সম্ভব? কিন্তু বান্দারা আসলে অন্তরে ঈমান নাই, কিন্তু তিনি নিজের ঈমানদার দাবি করে ইউখাদিউনাল্লাহ, আল্লাহ বলে তারা ধোঁকা দেয়। ধোঁকা কারে দেয়? আল্লাহরে ধোঁকা দেয়। আর কারে ধোঁকা দেয়? যারা ঈমান আনছে, ঈমানদার, এই সমস্ত বান্দাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলে দিয়েছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয়। তারা কারে ধোঁকা দেয়? নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয়। একটা বাংলা প্রবাদ আছে অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ, যে নিজের গলায় নিজে দড়ি পরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়াশউরুন, কিন্তু আল্লাহর বান্দা নিজেও টের পায় না। এই দুনিয়ার সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায় আল্লাহর কিছু হয় বুঝাইব? কথা বলেন না, আল্লাহর কিছু হবে? হবে না। এই দুনিয়ার সমস্ত মানুষ যদি মুমিন, মুসলমান, মুত্তাকি, আল্লাহ ওয়ালা, দিনদার, পরেজগার, নেককার হয়ে যায় আল্লাহর কোনো লাভ আসেনি। সারা দুনিয়ার মানুষ যদি সিজদায় পড়ে থাকে আল্লাহর কিছু হবে না। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে কাজ করে আল্লাহর কিছু হবে না। কারণ আমি যদি নেক কাজ করি আল্লাহর মহব্বত অর্জন করে কবরে যাই, জান্নাত পাইবে কে? আমি না অন্য কেউ? বলেন আমি না অন্য কেউ? আমি পাবো, আমার কবরে আর কেউ যাবে না। আর আমারে যদি জাহান্নামে দেয়, আমার বিবিরে যদি কই চলো তুমি আমার সাথে, সারা জীবন একত্রে ছিলাম, আমার বিবি আমার সাথে যাবে নাকি? যাবে? মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এই বান্দাগুলা আল্লাহরে ধোঁকা দেয় এবং যারা ঈমান আনছে তাদেরকেও ধোঁকা দেয়। আসলে তারা তো নিজেরাই ধোঁকা দেয়। ওমা ইয়াশউরুন, তারা যে ধোঁকা দেয় এইটা তারা জানে না। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সূরা বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের অন্তর বেদিগ্রস্ত। তাদের অন্তর কি? এমনি অসুস্থ। তাদের অন্তর কি? বলেন অসুস্থ। তাদের কলবটা বেদিগ্রস্ত। ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কলব এমনি অসুস্থ।
ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের কলবটারে, তাদের অন্তরটারে আরো রোগ দিয়া, বেদি দিয়া ভইরা দিছি। যারা একটু বাঁকা পথে চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বাঁকা পথে চলা সহজ করে দেয়। দেয় কি দেয় না? আমি উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন একজন জেনাকার কিংবা একজন মদখোর, তার দ্বারা এই মদ খাওয়াটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা কোনো কিছু মালুমই হয় না, এমন স্বাভাবিক। সকালে ভাত খাইছি, এক গ্লাস মদ খাবো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই মদ খাওয়াটা সহজ করে দেয়, আসান করে দেয়, যে জানে এই মদ খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করছে। কোন সিচুয়েশন আসে এখন মদ খাওয়াই লাগবে, তার জন্য এই মদ খাওয়ার মরা বরাবর হয় কি হয় না বলেন? কথা বোঝেন নাই আমার? তার জন্য এই মদ খাওয়া আর মরণ বরাবর হয়ে যায়। সে সর্বোচ্চ চেষ্টা করে কোনোভাবে দেহে এটা না খায়া পারা যায় নাকি, এবং সে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। সাহায্য চাইতে চাইতে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তারে বাঁচায় নেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে যখন কামরার মধ্যে জেনা করার জন্য বন্ধ কইরা তারে ডাকছে, ইউসুফ আলাইহিস সালাম উপরের দিক তাকাইছে, পর দেখে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তারে লেখা দেখাইছে, তুমি যদি এরকম কাম করো তাইলে আম্বিয়ার দপ্তর থেকে তোমার নামটা কাটা যাবে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে দরজার দিক দিছে দৌড়। দরজা খুলে দিছে কে? এই জোরে বলেন কে? আল্লাহর নামটাও বাইরে না, ক্ষুধা লাগছে নি? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। এমনি তাদের অন্তরটা বেদিগ্রস্ত, আমি আল্লাহ তাদের অন্তরটা আরো বেদি দিয়া ভইরা দিছি, তাদের অন্তরটা বেমালা করে আমি অসুস্থ বানায়া দিছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়াবহ কঠিন আযাব রাখছি। আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামে মর্মন্তুদ শাস্তি রেখে দিছি, বিমা কানু ইয়াকযিবুন, কারণ এই বান্দাগুলা মিথ্যা করত, মিথ্যা প্রতিপন্ন করত। তারা এই কিয়ামতের দিবসটারে মনে করত মিথ্যা। আমি আল্লাহ যে বলছি আমার নবীরে মেরাজ করাইছি, এইটারে বলতো মিথ্যা। তাদের জন্য আল্লাহ কি রাখছেন বলেন? কঠিন ভয়াবহ আযাব আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আর তাদেরকে যখন ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তুফসিদু হলো ফাসাদের বহুবচন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাইও না, গ্যাঞ্জাম করো না, ঝগড়াঝাটি মারামারি করো না। এমন আছে না নাই এলাকার মধ্যে দেখবেন একটাই যথেষ্ট, পুরা মহল্লার মধ্যে একটা বিখাউস বাজছে, একটার যন্ত্রণায় পুরা মহল্লা ঘুমাইতে পারে না, এরকম আছে না নাই? আবার দেখবেন বিচার হইলে সে সবাই আগে বড় নেতা বিচার করে, সালিশ হইলে সে বড় নেতা বিচার করে। কোন দিন কবে দেখছেন যে মসজিদের ইমাম সাহেবরে কইছে, হুজুর আপনি ভালো মানুষ, আপনার মধ্যে ইনসানিয়াত আছে, আপনার মধ্যে আদালত আছে, আপনার মধ্যে আল্লাহ ভীতি আছে, জ্ঞান আছে, আয়নাম গো দুই ভাই গাঞ্জাম লাগছে, একটু বিচার কইরা দেন। আইছেন কোনোদিন? কেউ আসেন নাই। কারণ আপনাকে তো মজা লাগে মদখোর, মজা লাগে নেশাখোর, টাকা খায়া বিচার ঘুরাই দেবে, হ্যারে আপনার পছন্দ, আপনি চেঙ্গি সিপাই বললে দৌড়ায় হাত দাঁড়িয়ে যান। কই, আপনি তো কোনো ভালো মানুষের কাছে যান নাই যে ভাই রে আপনি তো এলাকার মুরব্বী, আপনার মধ্যে আদালত আছে, আপনার মধ্যে ন্যায়পরায়ণতা আছে, আপনি নামাজি, আপনি বিচারটা করেন। কই না, আপনি তো ঝন্টু মন্টু পিন্টু, যে রাইতে বাবা খায় সকালে মাল খায়, হ্যারে এর নামে দুপুরে বিচার বসাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা এখানে বলছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা জবাব দেয়, আরে কই আমি দাঙ্গা হাঙ্গামা করি, আমি তো নিজে আরো মীমাংসার রাস্তা মানুষের বাতায়া দেই। বলেন নাউজুবিল্লাহ। আরে দেখেন আমরা যা করি আল্লাহ সব বলে দিছে, খালি আমরা পড়ি না। মোহতারাম উপস্থিতি, যখন এই দাঙ্গাবাজদেরকে কইবেন তুমি দাঙ্গা করো কেন, ধরেন আমি আসলে কেউ আঘাত করার জন্য বলতেছি না, জাস্ট উদাহরণ আসলো, একদল ধরেন কয়েক লক্ষ কোটি টাকা খায়া পলাইছে। এখন যদি তাকে একজন নেতারে ধরে বলবে আমরাই তো দেশটা ভালো চালাইছি, আমরাই এই উন্নয়ন করছি সেই উন্নয়ন করছি,
আল্লাহ এই কথাই বলছে, তারে যখন বলবা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করো না, তোমরা ফিতনা ফাসাদ করো না, তারা কইব না না আমরাই তো মীমাংসার রাস্তা বাতায়া দিছি। মিলে কি মিলে না? কথা বলেন, মিলে কি মিলে না আল্লাহর কথার সাথে? মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মনে রাখো তারা ওই দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু লা ইয়াশউরুন, তারা এটা বুঝেও না, বুঝতেও চায় না। দেখবেন এমন অনেক পাপী আছে, এমন অনেক মানুষ আছে, এই আল্লাহর বান্দা এই পাপী এই মানুষ জানেই না যে হে পাপী। হ্যাঁ, একটা ঠেলার মধ্যে পড়লে কান্দে আর কয় আল্লাহ আমি কি পাপ করছি। ও দেখা যায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, আল্লাহর নবীর সুন্নাত দাঁড়িয়ে পর্যন্ত রাখে না, হালাল খায় না, এবার আল্লাহ রেখে আল্লাহ আমি কি পাপ করছি, তুমি এই বিপদে আমারে হালাইলা। মানে পাপ কি জিনিস এইটা আল্লাহর বান্দা বোঝে না। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তুমি একটু দেখো এই বান্দাগুলাই জমিনের দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এই মানুষগুলা এইটা বুঝে না। আমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী হব বলেন? আমরা কারো কষ্টের কারণ হব না। আমার কাছে যার যা হক আছে আমি দিয়া দিব, আমার বোনের হক আমি দিয়া দিব, আমার ভাইয়ের হক আমি দিয়া দিব, আমার আত্মীয়র হক আমি দিয়া দিব। আমি কারো একটা হক, আমার দ্বারা কোনো মুসলমানের কষ্ট যাতে না হয়, বলেন আমার দ্বারা কোনো মুসলমানের কষ্ট যাতে না হয়, আমি কাউরে কষ্ট দিব না। আমি নিজেরটা আগে তাকাবো না, আমি আমার ভাইটা আগে তাকাবো, যে আমার এই ভাইটা আগে একটু ভালো থাকুক, আমার এই ভাইটা একটু ভালো বাঁচুক, এরপরে আমি ভালো থাকি, আমি একটু অগ্রাধিকার দিব। আরে দেখেন, যখন ট্রেনে উঠতে ধাক্কাধাক্কি লাগে, শেষে যে থাকে সেও ওঠে, আগে যে থাকে সেও ওঠে। ট্রেন গন্তব্যে যখন পৌঁছে, শেষে যে নামে সেও নামে, আগে যে নামে সেও নামে, ঠিক না বেটি? না ট্রেনে আগে উঠলে আপনার ট্রেন আগে যাইবো, যে পরে উঠবে তার ট্রেন পরে যাবে, এমন কি হয় বলেন? হয় না। এই জন্য আমরা একটু ছাড় দিয়ে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ وَإِذَا قِيلَ لَهُمْ, তাদেরকে যখন বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, অন্য অন্য বান্দারা যেমনি ঈমান আনছে। আমার জীবনে আমি একটা বাস্তব উদাহরণ দেখছি, আমার নিজের একবারে মহব্বতের মানুষের মধ্যে থেকে একজনের উদাহরণ। তিনি আমারে বুঝাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আকল জ্ঞান দিছেন। আমার নিজের সাথে ঘটা ঘটনা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আকল জ্ঞান দিছেন চিন্তা ভাবনা করার জন্য। চিন্তা ভাবনা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন দিছে, আমি আকল দিয়ে আগে বুঝবো, তারপরে মানবো। যেইটা আমার আকলে ধরবে না ওইটা আমি মানবো না। নাউজুবিল্লাহ বলেন জোরে। আল্লাহর এই বান্দা আমারে বলেন, আল্লাহ যে তার নবীরে মেয়েরাজে নিয়ে গেছেন, এটা কেমনে সত্য হয়? উনি আমার অনেক বিজ্ঞান টিজ্ঞান দিয়া বুঝাইলেন, অনেক কিছু চিন্তা করলেন। আমি তারে একটা বুঝ দিছি যে আল্লাহ অন্ধকারের মধ্যে মায়ের উদরে একটা সন্তান লালন পালন করতে পারে, যে আল্লাহ নবমণ্ডল বানাইতে পারে, ভূমণ্ডল বানাইতে পারে, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, তারা বানাইছে, মানুষ বানাইছে। ছোট্ট একটা মানুষ, ওর দাড়ি ছিল না, আল্লাহ দাড়ি উঠাইছে। উঠাইছে কি উঠায় না বলেন? এই তো সেদিন মনে পড়ে আমার মুসলমানই হয়েছে, আজকে মনে পড়ে বিয়ে করছি, এখন আবার দেখি দাড়িতে পাক ধরছে, রং ধরছে। 2 দিন পর আমি একটা মানুষ কবরে চলে যাব, যে আল্লাহ এত কিছু পারে, সেই আল্লাহর তার নবীরে মেয়েরাজে নেওয়া, এটা কোনো বিষয় হলো? বলেন এটা কোনো বিষয় হলো? নাম্বার 1। তারে নাম্বার 2 বলছিলাম, ভাইরে তোমার আকল বানাইছে কে? বলেন আকল কে বানাইছে? একটা মোটর সাইকেলের সর্বোচ্চ গতি কয় কিলোমিটার? ধরেন 150 কিলোমিটার। 150 কিলোমিটার মোটর সাইকেল যদি আপনি 180 কিলোমিটার বেগে ছুটাইতে চান, ছুটবো নি? কথা বলেন, ছুটবো? একটা বিমানের গতি 800 কিলোমিটার, ওরে যদি আপনি কোন তুই 2000 কিলোমিটার বেগে দৌড়াইতে পারবো নি? পারবে না। বিমান চলার রাস্তা আকাশ, মোটর সাইকেলের রাস্তা হইল জমিন, ঠিক না বেঠিক? এখন আপনি যদি বিমান আইনা ডেন্ডাবরের রাস্তায় চালাইতে চান, চলবে? মোটর সাইকেল আসমানে চলবে? তাইলে এই গাদার মাথায় এটা ধরে নাই, আল্লাহ আকল বানায় দিছেন। এই আকলের একটা সীমাবদ্ধতা আছে, এর একটা দৌড় আছে। এই দৌড়ের বাইরের বিষয় নিয়ে যদি তুই চিন্তা করো, তাইলে তুই সারা জীবন হাতাবি, সাগরের তলা খুঁজা পাবি না। ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহ এরকম মানুষের কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ।
এই মানুষগুলারে যখন বলা হয় অন্য বান্দারা যেমনি ঈমান আনছে তোমরা একটু এইভাবে ঈমান আনো, তখন এই বান্দাগুলা বলে বোকারা যেমনি চিন্তা ভাবনা না কইরা ঈমান আনছে, আমি চালাক, আমারে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিছে, আমি কি তেমনি ঈমান আনবো নাকি? বলেন নাউজুবিল্লাহ। ওই বেটা আমার এইটাই কইছে, আল্লাহ আমার আকল দিছে, আমি অনেক ভাববে চিন্তা ঈমান আনমু, আমার যেটা ঠিকঠাক মতো বিশ্বাস হইবে ওইটার উপরেই আমি ঈমান আনমু, ওইটা ছাড়া আমি ঈমান আনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, বান্দা তো জানে না, জাগরে বোকা কয় তারা তো বোকা না, মূলত যে ঈমান আনে না ও নিজেই বোকা। বলেন যে ঈমান আনে না ও নিজেই বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু সে যে বোকা এইটা সে জানে না, কারণ কোন পাগল এইটা মনে করে না যে আমি পাগল। পাগল কি মনে করে আমি পাগল? বলেন কোন পাগল মনে করে আমি পাগল? এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ঈমানদারের সাথে মেশে তখন বলে ক্বালু আমান্না, আমি তো ঈমানদার, ভাই তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, দুইজন ঈমানদার। আছে না নাই এমন? ঈমানদারের সাথে মিশলে বলে ক্বালু আমান্না, আমিও ঈমান আনছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার নীরবে নিবৃত্তে যখন তার দলের লোকজনের সাথে মিলে, শয়তানের সাথে মিলে, আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলছেন, একান্তে সাক্ষাৎ করে, তখন তাদেরকে বলে ইন্না মাআকুম, আরে ভাই চিন্তা করো না, আমি তো তোমার সাথেই আছি। বলেন নাউজুবিল্লাহ। তার মানে ইমানদারের কাছে আসলে বলে এ ভাই তুমি ইমানদার আমিও ইমানদার, জোরে বলেন আমিও কি? শয়তানের লগে যখন মিলে তখন বলে ভাই তুমি চিন্তা করো না, আমি তো তোমার লগেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবলমাত্র মুসলমানের লগে একটু উপহাস করি, ঠাট্টা করি, আর কিছুই না। বলেন আমরা কি করি? মুসলমানদের সাথে খালি একটু উপহাস আর ঠাট্টা করি, তুমি যে দেহ হেগুলোকে আই যাই, আসলে আমি ইমানদার না। আপনারা যারা সুন্নত পড়েন নাই তারা 4 রাকাত কাবলা জুমা সুন্নাত আদায় করেন।